নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল প্রায় 6:40 মতো বাজে আর কি। হগলে আপনার ঘুম থেকে উঠছি 15-20 মিনিট হইব। ঘুমের থেকে উঠতে আপনার দিই যে আকাশটা করে মেঘলা, অনেক দিনটা একটু হালকা ছাড়ছে আর কি। একটু আগে বৃষ্টি হয়েছিল। সবসময় তো আর বৃষ্টির ভিডিও দিই তারি না, কারণ সবসময় তো আর এক জিনিস ভালো লাগে না। আমরা রোজিত লাল উঠিয়া দাঁত মাছ আছেন এদিকে বয়ে বয়ে, দিনটার কোনো স্টেশন নাই গা। এই বালা এই সন্ধ্যেবেলা ওই যে দেখো হিন্দে আবার করে শ্বাস করে আছে, কালা কিসকিসে হয়ে রয়েছে যে দিন। আকাশটা কিরকম কালা হয়ে রয়েছে। আর একবার মনে হয় যে কোনো টাইমে আয়ের তারে আর কি বৃষ্টি। হ্যাঁ কি আছে দেখি তা কয় এ ভগবান, শাড়ি ছিঁড়ি আছে এ ভগবান। এই তো নরম হয়েছে হ্যাঁ। সীমা দেখ কি অবস্থায় আজকে হ্যাঁ কাঁঠাল খাইতেছে। অর্ধেক কাঁঠাল গাছও আর অর্ধেক কাঁঠাল লোকে আপনার মারা তো। আরে আমারে জড়িত রাখুন লাগবো। আচ্ছা না ভাগছে না। এটা আমি আশাই করছিলাম। আমি বলছি সেই কারণে যে থাকতো, মানে এই কারণে পুষ্টি খাইতে স্বাদ লাগবে। ছোট কারণে পুষ্টি কিন্তু খাইতে ভালো লাগে। ছোট ছোট তো এক নিমিষে শেষ হয়ে যায়, আর বড় কিন্তু শেষ হইতে চায় না, আর নষ্ট হয়ে যায় ঘর থেকে। ছোট ওখানে এক নিমিষে শেষ হয়ে যাবো, সারাদিনও লাগবে না। কারণ ভাইরা খাইলাম গাছের থেকে, এই যে আজকে প্রথম গাছের কাটল গাছের থেকে ভাইরা খাইলাম। আমার একটু দাও, তুমি ছুড়াই দাও, এবার খাইতাম না। গুড়া দিনে লোক গুড়া দিয়ে একটা বাসন এনে দাওড়াই গুড়া দিনে লাগবো মুদাটা তুমি দাওড়া লোক এটা কাটতে লাগি পরে কাটবো কাটতে পারে এইতে গুড়া দিয়ে তুলে নিয়ে মা কল কো হ্যাঁ কো নে চপটা है তো মজা লাগে। গুড়া দিয়ে তুলে ভালো লাগে কারণ মিষ্টি ভালো লাগে। মলি বে আটকে দিয়েছে। হ্যাঁ তুলে দেওয়া লাগবো দেখি দিয়ে এমনি আজকে চালটাও সাফ করুন লাগবো। চিন্তা ভাবনা করতেছি চালটাও করতে তো চাল সাফ করবাই জারুলে কাছলে উত্তরবা দেয়া পরে খাবে মিদে। হ্যাঁ মডার যে মা হিন্দা যে একটা সিঁড়ি পড়ি আছে, কারণ আমার তো ডর করে উঠতে না। এরা থাকতে আর না থাকতে কি তা এরা কিন্তু গিয়া না ধর তারবো। আমি তো না কইতাছি সীমা একটা সিঁড়ি পড়ি আছে, কারণ উঠতাম যে এটা ডর করে আমার। বান্ধিয়া ধরি দিয়া বান্ধিয়া ফেসাইয়া আঙ্গাইয়া ধরুন লাগবে কিতা না তুমি কথাটা বুঝতেছো না। ভিতরে যে ফের দুল হয়েছে এটার লাগে আর কি, ভিতরে যে ফের দুল হয়েছে এটা সাপটা করার লাগে। কতদিন ধরে তুমি মানে এটা ভয় লাগে যদি ফুরিয়া জায়গা ট্যাঙ্কি সহ, এটা লাগে আমি আর উঠি না। আচ্ছা দেখি এরপর সাহস করে না দিয়া আগে দৌন লাগবো হান্ডি। হ্যাঁ হান্ডি দিয়া বয়া এই দিলাখান হান্ডি এই কোনাটা দিয়া পরে উডনে। সীমার একটা নিশা এই কাডল ফারনের লাগে। না আমার শুধু কাডলের প্রতি আছে তো আমি কাল প্রত্যেক দিনই যাই একটু হাতে কালকে বিহালে গেছিলাম না, একটু টিপে দেখছি শক্ত
মানে আজকে যাই আমার চোখকে বিধি বললো দি নরম এটা কিন্তু আজকে না ফেলে কিন্তু বাদুরে খাই এলো বাদুরে খাই ফেলে না না আমি এরা দেখাইতাম খেলে গেছি মৃত্যুর আড্ডা নিব না মৃত্যুর আড্ডা অধিকার হলে হেরা বেশি মৃত্যুর মা থাকলে দিয়ে একটা নিতারলাম হ্যাঁ মামি থাকলে তো কইলে না সীমানি খাই এলো গেছি ওই সেই 2টা কার্ডল বুডুনি এডিও হাইকা দেবো এক সময় গিয়ে কিন্তু আমরা দিয়ে কারলে চামড়া দিয়ে মুড়া ভারী এটি কিন্তু নরম হইতে বেশি সময় লাগে আর তো পাতলা চামড়া তাড়াতাড়ি রোদ উঠলে ফাইকা যায় বর্ষাকালের দিন না সীমা বর্ষাকাল তো এরকমই রোদটা উঠে আবার নেমে কিন্তু গরমটা কমতেছে না গরম ঠিকই আছে যায় একটু রোদ দেয় একটু ঝিমাইলে ঠান্ডাটা লাগে হালকা কিন্তু আবার রোদে কড়া ঝিলিক দিলে একেবারে গরম হয়ে এটা তো কত ঘুমাইছে উঠবো না ঘুমাই না কিনুন হয় না না কিলকিলায় আসে তার 2টা ফ্যান চালু হয়েছে না পরে গরমে পরে যাইয়া ঘুমাইছে গরম দেখ গরমে আর পরে তো 10 মিনিট পরেই কারেন্ট গেছে বাতাস দিছি বাতাস দাও ছুটটা বাতাস না দিলে ঘুমাইতে না পরে বাতাস দিছি পরে না আমার এই গোষ্ঠ কেমনি ইয়ে ডান্স তোমরা ইয়ে আমার ওইটি সিদ্ধ করে লেওয়া তো সিদ্ধই করবা না আর একটু বড় এই কিন্তু ভালো ছোট ডই ভালো বড় দিয়ে আবার সিদ্ধ হইতে সাইডে সাইডে আলু সেই হলো রামার দিটা কারে ও লয়ে গেছে গা গেছে গা ডাক্তার আগের ডাক্তার দিই দেখাইবো আগে ডাক্তার দেখাইবো তোমার কাটা হইছে সকালে ফোন দিছেন যে সুসো হইছে এগুলো তো 7:20 বাজে কেলা কারে লই মামারে মুহি দিয়া কিটা দেখাইবা লাসো মাছ আছে তো কোনা ছোট দিয়ে রান্না বাটা মাছ এদিকে বাটা মাছও কয় এটি দিয়ে রান্নাম এদিকে কাড়া ভর্তি মাছ কিন্তু আমার কাছে স্বাদ লাগে মাছটা আবার মিষ্টি মিষ্টি লাগে খাইছে দেখেন মিষ্টি মিষ্টি লাগছে না এই মাছটা মিষ্টি মিষ্টি লাগে আরে লাসো মাছ গো নদীর লাসো মাছ নদীর মাছ পাওয়া যাবে মানে গাঢ় গেলে সব নদীর মাছ তরতাজা মাছ তবে আর একটু জল হইলে সব দিকের মাছ এবার কি জল তো আইতেছে না বালা না দেখবেন যে লাগিয়ে আষাঢ় শ্রাবণ কিন্তু প্রথমে যে ডলটা দেয় বৃষ্টি এই সময় যায় একটু জল উস্কাই ওঠে পরে আর আয় না কিন্তু এমনি না এই যে কয়দিন আগে যে বৃষ্টিটা হয়েছে না এই বৃষ্টিতে কিন্তু জল কতটা জল আইছে তোমার কি তয় জানো হ্যাঁ মনে করো উস্কায় আইলে মনে করো যে সার টার দেয় যে ক্ষেত আছে না এটা কাটতে যায় আর ক্ষেতটাও কিন্তু খুব শক্তিশালী হয় মানে জল টলটা উস্কায় গেলে আর কি ক্ষেতের উপরে দিয়ে গেলে এটা ফসকৃষি লাগে ফসকৃষি কও এরপরে তোমার যে রুয়া টুয়ার লাগে সবগুলা লাগে কিন্তু বালা ক্ষেতটা তোমার শক্তিশালী হয় আর কি এইবারে তো কি এবার তো কোনো বৃষ্টি হয় দিমে নিবে বৃষ্টি হয় আর থামে আর একটা গরম সারে ডালা বসে বসে নাহলে আগে আমরা এমন বর্ষাকালের সময় ঘর থেকে বেরোতেছি না রবি মামা গরুর লয়ে আইছে উদারি রবি মামা গরু দিতে আইছে খালা বেটা রে কইতে বেড়া ওই আমি তো তোমার লাগে রেডি হয়ে বই দিছি তুমি আগে তো কই রাখছিলা আগে হে বেড়াই কইছে কবে একদিন লই নদীর হে বেড়া যায় এমনি ড্রাগন বাগান আছে দেখি এমনি রে অনছে হ্যাঁ রেও দিছে আমারও দিছে এই তো টিয়া নিছে না মাংনাই দিছে নাহলে কয়দি আরেকবার পরে শিখেছিলাম একটা ড্রাগন ফলে 250-300 টাকা নিছে কত দাম নিছে এটা তো আগের প্রথম যে সময় বাইরে এখন তো ড্রাগন ফলের দাম একটু কমছে হ্যাঁ
তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে ঈশ্বর বাপে কয়েকটা মরিচের গাছ তুলতেছে, শুকায় গেছে তো অনেকদিকে বৃষ্টি বাদলা হয় আর নষ্ট হয়ে যাবে আর কি। অনেক যে কয়টা আজকে যদি রোদ উঠে শুকাইলে পরে ঠেমায় থয়ে দিই আর কি। হ্যাঁ, এবার থয়ে দেও কয়েকটা। এই জায়গাটা একটু পরিষ্কার করবি না, রেখে ফুটনি আর জায়গাটা জঙ্গলের মতন দেখা যায়। হ্যাঁ, আজকে যদি রোদটা উঠে লাগে, যদি যে কটা তুলতেছ না পরে সাথে সাথে নিয়ে ওই সেই দিক দিয়ে নিয়ে থই দিয়ে নেবে সুন্দর করে বান দিয়া। হ্যাঁ, ঘুরে কাটটা দিলে ভালো আছে না, শুকাইলে পরে এটাই তো শুকাইলে পরে কাটটা কুটিয়া বান দিয়ে থই দিয়ে না, চড়ি দিয়ে তো খুলন লাগবো, কামও লাগবো না, এটি শুদ্ধ ফুলন লাগবো। তারপরে চড়ি দিয়ে দিয়ে আলাদা একসাথে আলাদা করার লাগবে। আস্তে আস্তে আমার একদিন লাগে রে, আমি ভাবলে 7 দিনে করবো, সমস্যা কিটা। 2টা করে আইল তুললে জায়গা পরিষ্কার, ক্যাটটা তো একটু থাকলো পরিষ্কার থাকলো, পোলাহানে একটু দৌড়াদৌড়ি করতে পারবো জায়গাটাতে। আর মরিচ গাছ আর এমনি রাখলে নষ্ট হয়ে যাবো গা, তার থেকে বলে ঠেমে ঠুমে তুই দিলে বৃষ্টি বাদলে দিন আবার যে সময় বৃষ্টি নামবো একটানা নামিয়ে থাকবো সোয়াজে আর রোদ উঠতো না। যেমন মাটি তো শুকনো থাকতে করলে মাটিতে নরম, টান দিলে মাটি উঠতে পারে। দেখবা করে মমের মতো জাল তো। কিন্তু মরিচ গুড়া দেখো তো তা ফসে হচ্ছে হচ্ছে নিচে এরি হইতো না। তো এই সময় মনে হয় মরিচ মানে উজায় উঠবো। হ্যাঁ, পথ ঘাট শুকাইলে গুড়িটা বুকা দাও দিয়া তোমার টান দিলি বুড়িটা কেটে দেবো, কিছুই কাটবে না। দিনটা জড়াইলে এদিকে দুপুরে যদি বাবু হয়তো দুপুরই কেটেলে। হ্যাঁ, দুপুরও না, 1-2টা দিন এবার একটু থাকলে একটু রইদে তোমার আর একটু টানবো না। আর বাড়ি আসলে বাড়ি থাকলে আর কি কিছু কিছু কাম ঈশ্বর বাহে করে রাখে আর কি। হ্যাঁ, তো আবার দোকানও জান লাগে, হ্যাঁ যতটুকু পারে করে, তার সাথে আমিও করি না। আমি তো স্নান করে আছি সকালবেলা, নিশার বাপ করতেছে তাহলে আমি করি। এই যে এক লাইন বাইতেছে এটি, মা এই গাছটি গতবার তোমার অত বড় হয়েছে না, গতবার অত বড় হয়েছে না, ছোট আছি ছোট আছি, এবারে গাছটি কত বড় বড় হয়েছে, নাইলা ক্ষেতের মতন হয়েছে মনে হয় বট নাইলা। একটা গাছ তোমার 4 কেজি 5 কেজি হয়েছে। কি মরিচ এবার মরিচ হয়েছে ভালো, কিন্তু যে সময় আমরা মরিচ হয় এই সময় কিন্তু মরিচের দাম কমতে হয়। দুঃখের বিষয় রে, এটা লেগে এই চিন্তা করে পরে আর হয় না, বাজারে নেওয়া হয় না। মনে করি তো যদি বালা মরিচ হয় বাজারে 2টা টিয়া বিক্রি করান যাবো, পরে এই চিন্তা করি পরে শেষমেশ দেখি দামই কম, তো দাম কম বেচে কি তারা। শুকনা মরিচ তো এত হয়েছে। হ্যাঁ, এটি দিয়ে মরিচের গুঁড়া করান যাবো কয়েকটা, সারা বছরের চিন্তা করুন লাগবে না। হ্যাঁ, এইটা হইলি আচ্ছা এই পর্যন্ত আর করতে না। এই যে এনে এনে তো 2-3টা রয়েছে, এটি তুলে লাও, এই আলটা থাক থাক। হ্যাঁ, দিলাম কালকে আরটু করবাম, পরের দিন আরটু করবাম। দুপুরে যদি টান দাও তাহলে তো 1 নিমিষে শেষ হইব। কত করতে কতক্ষণ করলাম না, একবারে খুঁড়ালে তো একবার থামানি যাইব আর কি। 8টা ধুয়ে এলো ওইদিকে জলটার মধ্যে। ঈশ্বর ভাবে তুলা এসে মরিচের গাছ
অহন বাড়ি যেতেছে গে আই বাবা মানে রে উড়ো উড়ো স্কুলে যেতে না ওইটা মুখটা যায় ব্রাশ করে দিলে তাতে মধ্যে নয়টা ভাই জোরবো গো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো আয় আয় ওটা ওটা শোনা খুলে তোমার লেটু ঘুরে গে আয় 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 এটা সবকো জল দিও আমি ঈশা উঠা 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 রাইট করে ঘুমাইতো এর বাবা রাত পর্যন্ত সজাগতা হে এর বাবা কি আনলো ব্যাগ চেক করবো কিছু আনলে খাই দিয়ে পরে ঘুমাইবো 12টা 12:30 ঘুমাইছে কালকে রাত এটাই 12:30 তো কালকে রাতে দেরি করে ঘুমাইছে আর কারেন্ট আছে না যে কারেন্টে গরম কি যাইতে চালাইছি ওর করে 9টার বাইল দিলেই বেটা লাভ দিয়ে উঠতো স্কুলে যাওয়ার লাগতো স্কুলে কতদিন ধরে বন্ধ না হঠাৎ করে খুলছে তো হ্যাঁ অত গুরুত্বটা একটু কম বাবা উঠো আবার উঠো যাইতে যাইতে আবার দেখবো মা স্কুলে যেতাম না বাবা স্কুলে কোনদিন যাম কয়দিন আগে কিন্তু এই কথাটা হয়েছে স্কুলে যেতাম না অহন কিন্তু আবার কয়দিন একটা না বাড়ি থাকতে থাকতো না অনদিন কেমন হয়ে গেছে ফুলাফা না আসলে স্কুল যদি খোলা তাই একটা আগ্রহীতে অন্যরকম আর স্কুল বন্ধ থাকলে কিন্তু অন্যরকম ওইটা খোলা হয় না এটা ঠিক আছে আমার মার চুলা খাওয়া দেহ খাও সইলেওয়ালা পুরি বয়ে কলা কাডল মুড়ি এই বছর একসাথে আর খাওয়া হয়েছে না মানে সীমা কইতাছে কয়টা আমরা খাই আমার লাগিও তো হয়েছে বাইরিয়া এটা ষষ্ঠী খাওয়ানো হইতেছে আম কাটন মুড়ি ষষ্ঠী আমরা ষষ্ঠী করতেছি ষষ্ঠীর কাডলের মতো নেই কাডলটাও সুডু মুডু আছে বুটুরি আর কয়টা করতেছে এই ব্যাগটা মিলে বুধ 15-20টা হইতারে আর কি হ্যাঁ ঈশা আর কয়রা তো খাইব তুমি খাইতে না হ্যাঁ তুমি খাইতে না আমি আমারটা তো বাইরে তো এই যে ঘরের তো ঘরে খাই এমনি তোমার মা হ্যাঁ তুই দিও নি না হ্যাঁ মা লাগবে না আমার দিকে ঘরে গিয়ে আমাকে না আমি মা একসাথে মা আলছে আর কি ব্যক্তি খাও মা তোমরা মানে বউ ষষ্ঠী খাইতাছো আমরা তো খাই জামাই ষষ্ঠী তোমরা বউ ষষ্ঠী খাইতাছো হৌরি বউয়ে ষষ্ঠী খাইতাছো তুমি খাই লাও না আমার আমরা কালু আইতাছে কালু তুই কি কারল খাইবে না ম ম কালু আয়া আজির ভাবলা দেহ তার কা এটা খাইতো না ফল ফসারি কুত্তা খায় না ওটা খায় না না হে খাইবো এবার প্রসাদও দিলে খাইতে চাই তাহলে ভাত মাখাই দিলে ডাল বিস্কুট টিস্কুট এটা খায় মানুষের মতো হ্যাঁ তোমার ফল ফসারি এরা তো খায় না এডির মোরা সীমা ওই তোমার এই যে আমরুপালি যে আমডি যে আনি ইয়দুর জাল এই ল্যাংরা যে আমডি আনি এই আমের টুসাডি তুলে কি ভরে কি হইব গো বলছো না হ্যাঁ আবার কি আবার আমরা মা কইতাছে আম আমনের ফরমল দিয়া পাহায় আর কি মা ফরমল দিয়া না ফরমল দিয়া আম পাহায় আর কি আমরা মা কইতাছে ফরমল না মা কথাটা হইব কি জানো ফরমালিন বুঝছো মা তুমি এই ফরমলের কথাটা কই শুনছো মা নিশ্চয়ই তুমি কোনো আনো শুনে আইছো কই শুনছো কাও সীমা গইতাছে না বেশি আমার এটা ভালো লাগে ভাল লাগে না আমার এভাবে ভালো লাগে আমার কাছে ভাল লাগে আমার কাছে ভাল লাগে কি জানো আমি তোমার কই দই এরপর কাডল আম কলা সব একসাথে মিশিয়ে দিয়া পরে তোমার এই খাওয়ানটা আমার কাছে ভাল লাগে আর সবচাইতে সারা বছরের মধ্যে মা সবচাইতে এই সবচাইতে ভালো লাগে হইল গেছি মা যত কথাই কো ফনাতির বেলা আমরা যে বেলা যাই দই চিরা কলা এটার মতো স্বাদ আর সারা বছরও তুমি হাতে বানাইলেও পারতা না কেন সবাই তাহে একসাথে বইয়া বাইরে ক্ষেতের মধ্যে খাওয়ান
এটা শান্তিটাই কিন্তু আলাদা। সবাই কত মানুষ একটা হ্যাঁ, মানুষ তুমি লাখ লাখ মানুষ একখানা। মানুষ হয়। এইবার ভালাই লাগছে সবাই লয়ে গিয়া ঠান্ডা ঠান্ডা করে আইছি। সামনে ভালোই লাগছে। বাজে আমি ফোনা তিত্তি ফোনাতে তো যাই আমি পরে ফোনাতে স্নান করে যাই আমি মারমিছি মাইমিছি। ব্রহ্মপুত্র ডুব দিয়ে আই হ্যাঁ, এটা আর বাহির রাখতাম কে রে। ফোনাতে স্নান করে ব্রহ্মপুত্র জান লাগে না আচ্ছা, যাই আমার অসুবিধা নেই। নাক ধরে দেবো। না নাক ডুরক গেছি নাগডোরা তো 3-4 বার গেছি আমরা। ফোনা আমি যাই মামিছি এবার একটা মামি সঙ্গে যাই ফোনাতে তো যাই যদি ঠাউরে যদি নেওয়া মানে বাসায় রাখে যদি ভগবান এই লাগাত আর কি আমরা রে। বাজারে হকলা আইলাম আজকে। বাজারের লোক সংখ্যা খুব একটা বেশি নাই গা, স্কুলের ছাত্র খালি দেখা যায় আর কি। ঘরের মধ্যেও খুব একটা ভিড় নাই, অন্যান্য দিন আপনার ভিড় থাকে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।